বিকাল এই মুহূর্তে আমরা আছি সেতাবগঞ্জ থানার সাদামহল গ্রামে। আর এটি হচ্ছে আজ থেকে 200 বছর আগে যিনি উইলিয়াম ক্যারি ভারতবর্ষে এসেছিলেন, আর সেই সময় তিনি এই জায়গায় এসেছিলেন। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। এটি হচ্ছে সেই জায়গা। তিনি তার পরিবার সহ এবং তার সন্তানদেরকে নিয়ে এই জায়গায় এসেছিলেন। এইটা হচ্ছে সেই জায়গা, দিনাজপুরের সাদামহল গ্রাম দেখতে পাচ্ছেন। আর আপনারা জানেন যে সেই সময় এখানে তার একটি ছোট্ট সন্তানটি মারা গিয়েছিল এবং এইখানে কবর তার আছে এবং মাটি দেওয়া হয়েছে। কিন্তু এখন এটি বিলীনের পথে, ধ্বংসাবশেষের পথে। কারণ দেখছেন যে এখানে এখন শুধু জঙ্গল আর জঙ্গল, অনেক বাঁশের গাছ দেখতে পাচ্ছেন যে শুধু বাঁশ আর বাঁশ। তবুও আমার অনেক দীর্ঘদিনের একটা আশা ছিল যে আমি সেই জায়গা যাব এবং সেটি একটি হলেও দেখব। আর আজকে আমি এখানে আসতে পেরেছি এবং সেই জায়গাটা দেখার চেষ্টা করছি। দেখুন, এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের ব্যাপটিস্ট সংঘের মিশনারি উইলিয়াম ক্যারি, ডক্টর উইলিয়াম ক্যারি, তিনি এখানে এসেছিলেন, বসতি স্থাপন করেছিলেন। অনেক ত্যাগ তিতিক্ষা করে তিনি ইংল্যান্ড থেকে এসেছিলেন এবং এখানে কাজ করেছেন। আর সেই জায়গাটা এই যে আপনারা দেখছেন, বিশাল একটা জায়গা, শুধু বাঁশঝাড় এবং বিভিন্ন গাছ আছে, পাখির কলতানি, পাখির গুঞ্জন এবং বাস আর বাস আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো দেখে অনেক কষ্ট লাগে যে আসলে আমাদের জন্য যিনি সুসমাচার নিয়ে এসেছিলেন, আর সেই জায়গাটা আজকে এই অবস্থায় পড়ে রয়েছে। সংরক্ষণের অভাব। দেখুন, অনেক বিশাল একটা জায়গা এবং শুধু বাঁশ আর বাঁশ। দেখুন, আমরা চেষ্টা করছি সেই উইলিয়াম ক্যারির পুত্রের সেই কবরটি দেখানোর জন্য। আপনার সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন আমরা এখানে 4 জন এসেছি এটি দেখার জন্য। এটি দেখার পরে আমরা আবার ফিরে যাব। আপনার সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। দেখুন, এইদিকে হচ্ছে বিশাল বিশাল গাছ রয়েছে, একে শালগম, সাঁওতালি ভাষায় শালগম গাছ বলা হয়। দেখছেন অন্যরকম একটা পরিবেশ। Atina senging, atina senging, bang unia iya ona. দেখুন, চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল, বাঁশঝাড়, বিভিন্ন গাছ গাছড়া।
হ্যাঁ বলেন কি অবস্থা, ইয়া করলেন? হ্যাঁ হুম হুম। ও ও আমারও কথা হয়নি, হয়তোবা আজকে কী বার, শনিবার, শনিবার তাহলে অফিসে আছে, ফিরবে। তাহলে আপনি 1 মিনিট কথা বলেন, তাহলে কখন আসবে রাজশাহী? হ্যাঁ 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 কালকে সকালে ট্রেনে উঠবো। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখুন শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে এক সময় এই জায়গাটা আমরা জানতে পারলাম যে এটা চেতেকনা গির্জে ওরা নোড়ে। এই যে দেখছেন এই গাছ, এখানে নাকি উইলিয়াম ক্যারি বসবাস করেছিলেন। এই যে দেখুন ইট, এবং তার পরিবার এই জায়গায় ছিল, এখানে তারা বসবাস করতেন। হ্যাঁ হইবে নোয়ারিতে। হ্যাঁ ও দেখুন এই গাছটি সম্ভবত উইলিয়াম ক্যারি সেই সময়কার, এবং তারা এই জায়গায় বসতি স্থাপন করেছিলেন। আর দেখুন এই গাছটি আনুমানিক, আমার ধারণা যে এটি এখানকার লোকদের মুখে শোনা যে যত সম্ভব সেই সময়কার গাছ এটিও। আচ্ছা বাবার সঙ্গে থাকবেন, আমি তার পুত্রের কবরস্থান দেখাতে চাই। ধন্যবাদ।